আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ পাকের বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। এই মর্মে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত। আর নবী আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান قال يا رسول الله أخبرني من عمل أن يدخلني الجنة। এক ব্যক্তি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আবেদন করলেন যে, ওগো আল্লাহর হাবিব, আমাকে এমন কিছু আমল এর বিষয়ে অবগত করুন যে আমল যদি আমি করি তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই প্রশ্ন করলেন যখন ব্যক্তি, উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ফাকাল আল কওম লাহু মা লাহু মা লাহু, লোকটার কি হয়েছে এমন প্রশ্ন করল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবুন মা লাহু, না এই লোকটির বিশেষ একটি প্রয়োজন আছে তাই সে আমাকে প্রশ্ন করেছেন, এমনিতেই করেননি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, হে আল্লাহর বান্দা, 5টি বিষয় যদি তুমি আমল করো তাহলে তুমি এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, 1 নম্বর আমল হচ্ছে তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। 3 নম্বর হলো তুকিমুস সালাত, নামাজ কায়েম করবে, অর্থাৎ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল যা আছে সব কিছু আদায় করার সহিত তুমি নামাজ পূর্ণাঙ্গভাবে আদায় করবে, ফরজ এবং নফল। অতুতুজ যাকাতা, এবং যাকাত নিসাব পরিমাণ যদি তুমি মালিক হয়ে থাকো, তার শর্ত অনুযায়ী যদি তোমার নিকটে পাওয়া যায়, 1 বছর অতিবাহিত হয়ে গেল, ঋণ নেই তুমি, তাহলে যাকাত দিবে, 40 ভাগের 1 ভাগ, অথবা সাদকাতুল ফিতর দিবে, নফলও আছে এর মধ্যে। ওয়া তাসিলুর রহিমা, এবং তুমি আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। যদি তুমি 5টি কাজ করো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা যে 5টি কাজ করি ওই ব্যক্তির জন্য যেমন উপদেশ, নবীর উপদেশ আমাদের জন্য, অবশ্যই আমরা এই 5টি কাজ জীবনে ফিট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দেন।